আমার ভাই মিলে এগুলোকে মেনটেন করে। এনিওয়েজ, অনেক বকবক করলাম, অনেক ঘুরে ছাদ দেখালাম, এবার বসে একটু আরামসে চাটা খাই। এখানে আবার একটু রূপচর্চা চলছে, মানে চুল চর্চা চলছে। সাদা চুলগুলোকে কালো করা হচ্ছে ঘরেতে, দেশি নুস্কা, দেশি জুগাড়ু স্টাইলে। ছাদ থেকে সবে বলে নামলাম, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর দেখো নিচে নেমে আসতে না আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাকগে, এখন খুব জোরদার খিদে পেয়ে গেছে, সকালে ব্রেকফাস্টের টাইম, একদম চলে যাই ব্রেকফাস্ট টেবিলে। আর আমাদের এখানে বেহালাতে আসা মানেই হচ্ছে শুধু খাওয়া দাওয়া। সকালবেলা চা থেকে শুরু হবে ব্রেকফাস্ট, তার মাঝখানে একটা করে মিনি টিফিন, তারপরে হচ্ছে লাঞ্চ, তারপরে সন্ধেবেলা তো 2-3 রকমের টিফিন হবে। সকালে ব্রেকফাস্টের পরে একদম আর কিছু রেকর্ড করিনি, সোজা আবার দুপুরবেলা খেতে বসে গেছি। মানে ওই যে বললাম, এখানে আসা মানে শুধু খাওয়া। দুপুরের লাঞ্চে রয়েছে জিরা রাইস আর চিকেন কষা ওদের জন্যে, আর আমার জন্যে এঁচোড়ের তরকারি আর ভাত। আর সকালে অনুসয়া খাইয়েছিল আমাদেরকে গরমা গরম ডোসা, আর খুবই টেস্টি হয়েছিল। দিনে দিনে ডে বাই ডে অনুসয়ার হাতের রান্নাটা খুবই ভালো হয়ে যাচ্ছে, এটা বলতেই হবে। আর এখন একটা বিশেষ কাজে লেগে পড়েছি, অনেকগুলো প্যাকেট রেডি করা হচ্ছে, কালকে ডিস্ট্রিবিউশন হবে। কি আছে সেটা আমি বলছি আস্তে আস্তে। আগামীকাল মানে রবিবার 20 তারিখ, 20 মার্চ আমার মায়ের বার্ষিক। তো দেখতে দেখতে 6 বছর হয়ে গেছে, মা চলে গেছেন আমাদেরকে ছেড়ে। প্রত্যেক বছরই কিছু না কিছু একটু করি, কিছু না কিছু করার মধ্যে আমার মা বেশ লোকদেরকে খাওয়াতে ডেকে নিজের হাতে রান্না করে খাওয়াতে না খুব ভালোবাসতেন। তো সেটাই আমার তো আর হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না যে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো আমি প্রত্যেক বছর একটা টার্গেট রাখি যে কিছু স্ন্যাক্স, কিছু খাবার দাবারের জিনিস নিয়ে গিয়ে কাউকে যদি খাওয়াতে পারি, কোনো অনাথ আশ্রমে, কোনো ইয়েতে, এরকম করে। তো প্রত্যেক বছরই আমরা এরকম একটা কিছু করেই থাকি। তো এবারে বেহালাতে এসেছি, মায়ের নামে পুজো দিতে যাব, আর ওখানে মন্দিরের বাইরে কিছু প্যাকেজ সবাইকে ডিস্ট্রিবিউট করব, এরকম একটা ভাব নিয়ে রেখেছি। এখন দেখা যাক কতটা কি হয়। তো যাকে প্যাকেটগুলো তো মোটামুটি সব রেডি হয়ে গেছে, আর বেশ অনেক রাতও হয়ে গেছে, এখন ডিনারের টাইম। তো শুয়ে পড়ি, কাল সকালে দেখা করছি আবার। গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 7টা বাজে, আর আজকের হচ্ছে রবিবার 20 তারিখ, আমার মায়ের আজকের বার্ষিক কাজ। তো সকাল সকাল স্নান টান করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওখান থেকে মিষ্টির বাবা রন্টুদাও এসেছেন আমাদের সাথে, পুজো দিতে যাচ্ছেন। আর আমরা বড় কাছারিতে যাচ্ছি, মানে বাবা ভোলেনাথের মন্দিরে যাচ্ছি। আমার মায়ের খুব পছন্দের একটা মন্দির, আমার মা বেঁচে থাকতে এই মন্দিরে প্রায় সময় এসে থাকতেন, এখানেই পুজো দিতে আসতেন মা। তো আজকের মায়ের কাজটাও আমরা এখানেই, মায়ের নামের পুজোটাও আমরা এখানেই দেব। তো চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও মন্দিরের দর্শনটা করাই। বেশ অনেক বছর পর আসছি মন্দিরে, তো অনেক কিছুই দেখছি চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ছিল এখন সেগুলো অনেকটাই পাল্টে গেছে, দিনে দিনে মানে সব কিছুই পাল্টে যাচ্ছে। এখানকার সব সিনারিও পাল্টে গেছে। এত দোকানপাট তো আগে ছিলই না, এখন তো দেখছি দোকানপাট, তার সাথে গাড়ি পার্কিংয়ের এত সুন্দর সমস্ত ব্যবস্থা। তো যাই হোক, এবার পুজো দিতে যাই। কি করছিস তুই? আছে না গেছে।
আগে মা আসুক তারপরে তুই যাবি। মিষ্টি যা আচ্ছা এটা কালো কালার আছে মনে হয় আমাদের নিতে হবে হচ্ছে ওই এইখানটা নিলে আমি 280 টাকা। বাবা বারবার করে বলে যাচ্ছে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমাদের পুজো তো এখন দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে মন্দিরে অনেক ভিড় হয়ে যাচ্ছে। খিদেও পেয়ে গেছে, প্রায় কটা বাজে জানি না, ঘড়ি পরে আসতে ভুলে গেছি। এবার একটু কিছু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। জানেন বন্ধুরা, এখানকার মন্দিরে বাবা ভোলানাথের সাথে সাথে গোপালের পুজোও হয়। তো এখানকার গোপাল আর বাবা ভোলেনাথ দুজনেরই খুব প্রিয় একটা প্রসাদ প্যাড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমরা যেই দোকানটাতে আমাদের গাড়ি রেখেছি আর যেখান থেকে আমরা আমাদের পুজোর ডালা কিনেছি, ওখানে প্যাড়া তৈরি হচ্ছিল। দেখে এত লোভ লাগলো, তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবার কী করে কী প্রসেসিং হচ্ছে। বেশ ভালোই লাগছিল দেখতে। আর মানে আমার এতটা ইন্টারেস্ট দেখে, আর আমার মানে ওরা বোধ হয় বুঝেই গেছে যে আমার খুব লোভ হচ্ছে প্যাড়াটা দেখে। তো যিনি বানাচ্ছিলেন উনি এসে বেশ 4-5টা প্যাড়া আমার হাতে দিয়ে বললেন যে নাও টেস্ট করে দেখো। আমার তো একটু লজ্জাও লেগে গেছে, কিন্তু আবার কি, খাওয়া দাওয়ার ব্যাপারে অত লজ্জা করলে চলে নাকি? প্যাড়াটা খেতে কিন্তু অসম। আর জানেন তো, আমার খুব ভালো লাগে মিষ্টির মধ্যে প্যাড়া মিষ্টিটা আমার, স্পেশালি যদি মথুরাকে পেড়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, প্যাড়া খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সারার পরে যে প্যাকেটসগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম দেওয়ার জন্য, সেগুলোকে আস্তে আস্তে দেওয়া শুরু করলাম। দিতে দিতে এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, কেন আবার আজকের তো মানডে, ওয়ার্কিং ডে, বাড়িও ফিরতে হবে, এদের দোকানপাটেও যেতে হবে। তো অনেক কাজও আছে। এবার আবার অনুসয়া বাড়িতে গিয়ে রান্না করবে, আমাকে আবার রিটার্ন আমাদের বাড়িতেও যেতে হবে। তো বন্ধুরা, আজকের মতন এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এবার বাড়ির দিকে এগোবো। আর আমার মায়ের জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন, মা যেখানেই আছে যেন আরও ভালো থাকুক, অনেক সুস্থ থাকুক। আর আমার মায়ের আত্মার জন্য শান্তির কামনা করবেন। এর সাথেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, মন্দিরটা কেমন লাগলো জানাবেন। যারা কলকাতার আশেপাশে থাকেন অবশ্যই এসে দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে মন্দিরটাতে, খুব জাগ্রত। তো যাই হোক, আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে খুব 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 শিগগিরই দেখা হবে। টিল দেন ডू लाइक शेयर एंड कमेंट ऑन माई चैनल विच इज़ रंजनास कैसल। हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआओं में याद रखिए। बाय बाय।